কি কুমিল্লা দাঁড়াইলে কি বুট পাইতাম না? ইনশাআল্লাহ না, আমি তো এটার লাইকা না, আমার বইলা দেওয়া দায়িত্ব, ঠিক কিনা কন? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই, আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, ওখানে আমারও যদি কেউ আইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কন, ফারাম নি আমি? আমার যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দি কামাইবেন, আমি কবি তুমি টেহা লইয়া হইতা তাহ, তোমার টেহা লইয়া হইতা তাহ, তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে খুল লাগাইতে পারবো না, ঠিক কিনা কয়? আমরা রে কয় আমরা বিলে ইসলাম লইয়া রাজনীতি, উচিত কথা কইলে তার ভালো না। আমরা বিলে ইসলাম লইয়া রাজনীতির আমরা সব, আমরা উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো কিনা দিয়ে হালাই দেয়, ঠিক কিনা কও? তো বেড়া বাহিওয়ালা নগতলারে দম খাস, তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে, দম খাও। আমি বলেছি বাংলাদেশে আলে বলা বড় ইসলাম নিয়ে রাজনীতি করে না, যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন। আচ্ছা তাহলে কি গেল? কয়টা না দায়িত্ব? কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাইয়ে, অন্য কারা? আপনার আব্বায়, আপনি সারা যারা আছে সবাই তো অন্য, ঠিক নিও? আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চা এটা কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হইল অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আসেনিও? আমার কথা কেন আসেনি? এই এবার আইয়েন, অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এটা কই পাইছি? এই কইতে আসি, আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেয়া কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। আবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হইনা নবীজির কাছে গেছে, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কিতা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আব্বা। মার কথা কইছে কয়বার? মা কথা কয়, মার কথা কইছে কয়বার? 3 বার মা, এরপর হইল তোমার আব্বা। আমরা কি এখনো সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখনো কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইল মা, তারা আছে অন্য জায়গাতে, এখনো মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে শুনতে আছে, তো তারা হইল আমরার মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই 2 ভাগ, পুরুষ হইল বাবার ভাগও পড়ছে, মহিলার হইল মার ভাগও। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? 3 বার। আমার কথা কয় না তো, কয়বার? 3 বার। আর আব্বার কথা কইছে কয়বার? 1 বার। আপনি যে কথায় কথায় বউরে মারতেন ধরে, রুল নম্বর 60, আপনার রুল নম্বর কত?
সাইড রুল নম্বর সাইড বেড়ায় 1 2 3 তিনোটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি কই নিতেন ধরে এটি খালি জানে না দেখে না কথাটা রুল নম্বর সাইড যত বড় বেড়া রুল নম্বর কত সাইড ফিস সাবক লাট সাবক মন্ত্রী হোক এমপি হোক মেয়র হোক কাউন্সিলর হোক রুল নম্বর কত এই যে কথা ফাঁস করে দিলাম আচ্ছা বাইর গেলে কি উপায় হয় কি আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা বাপের মর্যাদা অথচ বাপে কত মেহনত করে ফলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে কই বিয়া দিব কেমনে রাখবো কেমনে খাওয়াইবো কই ফরাইবো এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার কারণটা কি এইটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মায় কইছে মার কথা কইছে কয় কারণে 1 নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা এই মায় 10 মাস 10 দিন ফেটও ধরছে এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে ভাইও আপনি হয়তো চিন্তা করবেন হুজুর এর কি ব্যাপার নি বাচ্চা ফেটও লন এর কি এত কষ্ট নি এর লাইগা বিডির 1 নাম্বার রুল নাম্বার দিয়া দিল আমি কই এটা কুদ্দুর ব্যাপার আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন আপনি একটা ইট লইবেন আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বানবেন তলফেটের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন এডারে লইয়া গোসল করবেন এডারে লইয়া ভাত খাইবেন এডারে লইয়া বাস উঠবেন এডারে লইয়া আপনি ঘুমাইবেন আপনি পরীক্ষায় ফেল করবেন আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না ঠিক কিনা সামান্য একটা ইট এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া গোসল করাইতেন গেলে গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া থাকে উঠতে আইতেন পারেন না ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না অথচ আপনার আম্মা আপনারে 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে এবিডি খাইছে এবিডি রান্না বান্না করছে এবিডি টয়লেটও গেছে এবিডি গোসল করছে একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই ঠিক কিনা আপনি মায়ের ওজন বুঝেন না আপনি মা কারে কয় চিনেন না এই মা আপনি যখন পেটে আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না একটা হারিকেন ডিম কইরা মাথার কাছে রাখতো বাচ্চা হইব মার এই জন্য বাবার পেরেশানির শেষ নাই একটা হারিকেন ধরাই রাখতো রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা বাত্তি ধরাইব কমালা বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায় একদিন আম্মা একলগে শুয়া রইছে ডাইন দিকে হাত দিয়া দেখে বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই তোমার আম্মায় নাই তোমার আব্বায় ঘুমায় হঠাৎ করে হাত দিয়া দেখে নাই গেল কই হাত দিয়া দেখে নাই গেল কই শরীর তো ভালো না পেটের ভিতরে বাচ্চা হারিকেন বাড়াই দিয়া দেখে নাই কোথাও নাই আবার ঘুমে বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া জানালার পাল্লাগুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া কানতেছে তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয় কান্দ গেল বাড়ির কথা মনে পড়ছে নাকি বাবার বাড়িতে যাইতে চাও কেন কান্দ তোমার ভাই কান্দে আর কয় এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি আমি তো ঘুমাই আসলাম আপনার মতো কত ঘুম ভাঙছে কেমনে কয় হঠাৎ করে আমার ফেডের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে আমার সিন ব্যথা শুরু হয়ে গেছে আমি তো ঘুমাইতে চাই ঘুমাইতে পারি না 1 নম্বরে মা তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে 2 নম্বরে মা
যেই দিন তোমারে প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথা টাথা বিছাই দিছে, পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় দুইটা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দেন, আমি জীবনটা দিয়া ফালাই, আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওটা দেন। তোমার দাদিয়ে কয়, কান্দ না, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে, নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি, তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে পরে তোমার নানিরে তোমার মা ডাক দিয়া কয়, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইছো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওটা দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই, আর কলিজায় মনে রাখবো আম্মা। তারা দুই বেআইনে হাসাহাসি করে, আরেক দিকে ফিরা, বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হইছে, কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছইয়া মার ফেটো বইয়া রইছত, তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, ফাউডি গেছে উপরের দিকে, পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে দুইটা লাথি মারছে রে, তোর মায় চিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে, পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয়, কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজটারে শতগুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাভ দিয়ে উঠছে। মার কলজাটা এত মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি খুলে দাও। তোরে নিয়া তেনা ফেসাইয়া নিয়া তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না, কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে এটি অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক, তে আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খায়, ইয়াবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছত না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবা না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমারে শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কনা আমিন। মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না, ফুতে দুঃখ বুঝতো না, কারণ তে তো নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, তে মায়ের দুঃখ বুঝে না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যাই। আব্বা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে,
মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া মাপ সে নাও। মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই, যেই বাবা তোমারে বাজারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো, কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা ফুতের লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিত। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। বাচ্চাগুলোকে কথা বলতে দিয়েন না, হ্যাঁ? আপনারা যারা আছেন একটু খেয়াল রেখেন, ছোট মানুষ তো, ওরা বুঝে না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এটা কি একটা সুন্দর হইল? ভেতরে তো জায়গা আছে আরও, হয় ভেতরে আসেন, নাহলে ওই মসজিদের ভিতরেও জায়গা আছে, সবাই ভিতরে চলে আসেন। একজনও দাঁড়াই থাকেন না, হ্যাঁ? কথা কয়েন না, আপনি আওয়াজ করেন না, আপনি শুধু ইশারা ইঙ্গিত দেবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আলহামদুলিল্লাহ, আরো জুড়ে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গত বছর আমরা এই মাহফিলটা করেছিলাম দিনের বেলা। ওই বছরে সাক্কু ভাই আর একটু লম্বা সময় নিয়ে ওয়াজ করছিল, এই বছর কম করছে। অনেক সুন্দর কথা বলছেন, এবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাইছেন, আমার উপরে দায়িত্ব দিয়ে দিছেন সব, না? ওয়াজ মানি হুজুরও অন লাগবো আর সূর্যরা করণ লাগবো, এটা না। আপনি যে কোনো একটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ দরকার, এটাই তো ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানে হুজুরও অন লাগবো, আরবিতে কোন লাগবো, আর সুর ধরে বলা লাগবে, এর মানে না। আপনি আপনার ছোট ভাই দুষ্টামি করে, আপনি বললেন এই দুষ্টামি করবা না, এটাও একটা ওয়াজ। আপনার ভাই নামাজ পড়েন, আপনি বললেন নামাজ ছাড়বা না, এটা ওয়াজ। এবং এইগুলোই বড় ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। যারা শুনতে আসছেন শুধু আমার দিকে তাকাই থাকবে, কে কি করলো ওই দিকে খেয়াল করার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, তখন আমরা কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে গেলাম। এজন্য মনীষীগণ বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। তো পার্থক্য কি? পার্থক্য হলো গরু ছাগলের বুঝ নাই, ওদের আকল নাই, ওরা ভালো মন্দ বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, কল্যাণ অকল্যাণ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, এবং জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কি করা দরকার ওরা এটা জানে না। জানে না বইলে গরু, জানি বইলে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি, এই জন্য আমরা মানুষ। আর গরুয়ে জানে না বললে গরু। তো এই যে ছোটোবেলা দেখতাম আমরা, ওই পড়া না পারলে সারে কি কইতো, তুই একটা গাধা হইস, মানে কি তার কান্ডি লম্ব হয়ে গেছে গা। গাধা মানে গাধার যেমন আহল ফতান নাই, তোরও আহল ফতান নাই, এলাকা কই তুই একটা গাধা হইস। আসলেতে গাধা না, কই তুই একটা ছাগল হইস, মানে ছাগল যেমন ব্যাককল, তুইও একটা ব্যাককল, এলাকা কই তুই একটা ছাগল হইস। আমরা মানুষ হইয়াও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। আমরা যে মানুষ, আমাদের চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, হাত আছে, পা আছে, আমরাও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। তাইলে হুজুর আমরা কি? আমরা মানুষের মতো। মানুষ দেখতে যেমন, আমরাও দেখতে তেমন। আমরা মানুষের মতো, সবাই আমরা মানুষ না। এই জন্য একটা শব্দ আছে অমানুষ, আছে নাকি নাই? কত একটা অমানুষ হইছে, তে মানে কি? তে দেখতে মানুষের মতো, তার ভিতরে মানুষের কার্যকলাপ, এই উনি সুন্দর বলছে, তার ভিতরে মানুষের কার্যকলাপ নাই, তে একটা অমানুষ, তে অসভ্য। এই কথাগুলো মানুষের জন্যই প্রযোজ্য। তে বিবেকহীন, তার কোনো মানবতা নাই, তার চক্ষু শরম নাই,
এটি কোনো গরুরে কয় না, এটি কারে কয়? মানুষরে কয়। তা আপনি তো মানুষ, আশরাফুল মাকলুকাত, আপনাকে এই কথা বলবে কেন? কারণ আপনি কাজে লাগান নাই। এই কথা যে আমরা আপনারে কই তা না, আল্লাহ মানুষরে কইছে। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ভাটপাড়ার মানুষ, ও কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ মন দিছি কিন্তু তারার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, বিবেকটারে কাজে লাগায় না, তো ঠিকই এর মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এটাকে আমার কথা না, আল্লাহর কথা। শুধু এদিকে তাকান, এদিকে তাকান, চতুর্দিকে তাকান, শুধু আমার দিকে তাকাই থাকবেন। ওয়াজ শুনতে আসছেন, এত দিকে তাকান কেন? আমিন কর। সবাই খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। প্রত্যেকদিন তো এখানে আপনার জন্য কেউ ওয়াজের আয়োজন করবে না। ডেইলি ওয়াজের আয়োজন করা কি সোহাগের দ্বারা সম্ভব? আর প্রত্যেক দিন কি আমি এখানে আসা সম্ভব? তা আপনি মনোযোগের সাথে বসবেন। মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন। আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা কেউ মোবাইল ধরব না। প্রত্যেক দিন তো আমরা ওয়াজ শুনতে পারি না, সময় পাই না, তো আমরা ব্যস্ত মানুষ। একদিন ওয়াজ শুনবো, মনে প্রাণে গেঁথে নেব, যেন এই ওয়াজ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করে যাব। একদিন যখন মরে যাব, সেদিন ঘোষণা হবে মানুষটা নাই। সবাই মিলে দলে দলে আমার জানাজায় এসে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়? জোরে কোন সুবহানাল্লাহ। এত মাশাআল্লাহ, আরো জোরে সবাই পড়েন আমিন। আচ্ছা, তাইলে এবার কি হইল? যারা চোখ থাকার পরও দেখে না, মানে তাদের দেখাটা কামও লাগায় না, মন থাকতেও যে তারা বুঝে না, কান থাকতেও যারা শুনে না, আল্লাহ করি দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। এরকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই? নাই, আসেনি এই দেশ? এখন এটির সংখ্যা বাইরে গেছে গা। এই সংখ্যা এটা তারা পাইল কো? এটা ১৫০০ বছর আগের থেকে এই সংখ্যা আইছে। নবী যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হয়েছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল নবীরে নবী মানছে, আরেক তারা মানছে না। একদল আল্লাহরে আল্লাহ মানছে, আরেক তারা দেবদেবীর পূজা করছে। তো এই দল নবীর জমানায় যেমন ছিল, দুই দলে তো ছিল।
একদল হইল আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শয়তানওয়ালা ডিকারা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এটি হলো শয়তানওয়ালা। তো আবু বকর আসিল ১৫০০ বছর আগে। আমরা এখন যারা এখানে আছি, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এখন আমরা যারা আল্লাহওয়ালা জান্নাতি, আমরা কারা? আমরা হইলাম ওই ১৫০০ বছর আগের আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমরা গায়ের ভিতরে তারার রক্ত। সুবহানাল্লাহ কইতেন না? ১৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি ওহন বাটফারা থাকতে পারে, তাহলে ১৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও তো কুমিল্লা থাকতে পারে। পারে নাকি পারে না? ওই এই দিয়ে হেডি, হ্যাঁ এই দিয়ে হেডি। ওই যে অমানুষ, পশু, নিকৃষ্ট, ডাকাতি করে, চুরি করে, ফেন্সি ডিল খায়, ইয়াবা খায়, তারপরে বর্ডারের ভিতরে গিয়া সেটা আপনি স্মাগলিং করে। এই মানুষগুলা, এই মানুষটি ওই যেটি আগে ১৫০০ বছর আগে আসিল, যারা নবীর বিরোধিতা করছে, তখন তারা ১৫০০ বছর পরে আইয়া ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। ঠিক কিনা কম? তারাই ওই লোকগুলাই ওদের বংশধর। তা আমরা ভালো মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহওয়ালা হইছি। আর যে অসভ্যের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, তার হইল ওই অসভ্যের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, অহন ইসলামরে জ্বালায়, আলেম ওলামার বিরোধিতা করে, দেখলে টিটকারি মারে, মস্কারা করে। দেখছেন না? ভালা ভালা মানুষ বাইত ঘুমাইতে পারছে না। মসজিদের ইমাম, মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে। ঠিক কিনা কম? মসজিদের ইমাম ইমামতি নাই। কে রে? কয় এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায়, তো এবার চাকরি থাকবো কেমনে? চাকরি তো যাইব কে? সভাপতি সুদ খায়, আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছেন, ফলাফাইনে আমার ফেলছাই আছে, আইসেইছে। ওই যে এবার যে সুদ খায়, ওয়াজ যে ফরতে আছে, ফলাফাইনে তো বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ তো সব দিয়া বাড়ার উপরে, যেটা বাড়িতে পড়ছিল এই গিয়ে গড়িয়ে এবারের উপরে পড়ছে। তো এবার তো এ বিরোধিতা করবোই। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা, তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেমারা তো ইসলাম আর ভাইব কো? ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি এখন নবী ফাইতা না, আলেম ফাইবা। আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর করলে একবার চিন্তা করলেন না? নবীকে আমরা বাটফারা মাদ্রাসাতে ইয়া ঘুমায়? আমার কথা কয় না, ঘুমায়? উনি কি এখন ইয়া থাহে? তো এটা নবীর ঘর কয় কে রে? এটা নবীর ঘর বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে কয় আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটাতে আল্লাহর ঘর কর কেন? এটাতে আল্লাহর ঘর কয় এই জন্য, এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগা কয় এটারে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে, এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদুল মিয়ার হকরে লইয়া নামাজ পড়ছে, এখনও মসজিদের নামাজ পড়ায়। এই জন্য মসজিদে কয় আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে, তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায়ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে, তো এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলেও তো দোষী, ভালো মানুষের দুষ করলেও দোষী, খারাপ মানুষের দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা কোয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে জ্বালাইবেন, আপনার লোকে বনসেনা দেখে জেলখানাত লয়ে যাবেন গা, আপনি গুম করে ঢালাইবেন, আপনি হত্যা করে ঢালাইবেন, লাশ বেজায় বিচারে পাওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন। ঠিক কিনা? সহজ হিসাব।
মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? তা আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়া ভাড়া টাড়া নিয়া তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা, বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা, বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা ভাড়া দিলে, কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রইছেন, হুজুরে কইছে বাসে উঠলে ঢাকা, এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল ফুপ দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাসে উঠলেই ঢাকা, আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? কই কি এর ঢাকা? আমার দিন নাগেশের ফিরসা বুজুরে কইল ফোদ্দার বাজারতে বাসে উঠলে বিলে রাহা যাওন যায়, তো আমি দুইটা বইয়া রইছি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন, কিতা ফেনী কিতা? ঢাকা যাইতো না এটা বাস। আরে মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাউন না, বাস এটা সাউন্ড লাগতো না, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি রাহা যাবেন কেমনে? এখন আপনি যে জান্নাতও যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি রকম? আপনি তো জাহান্নামের গাড়ি উঠতে জান্নাতও যাইতেন চান, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান, তা আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষু ভাই যেহেতু আপনার মেয়র, এবারে গেলে কি আপনারা না লইয়া যাইব? ওই হ্যাঁ নইতা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও ফিরে গেছেন গা। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে এখন এটার এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্কে ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান ভাই, আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন।